আধার প্রাচীর তোমায় রুখতে চাবে, তরঙ্গের ত্রাস গ্রাস করতে চাবে তোমায় ভুলকে। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর পল্টন ময়দান থেকে, পল্টন মোড় থেকে। পল্টন মোড়ে কিন্তু জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে আসলে এই মঞ্চে অস্থায়ী যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু আসলে নেতাকর্মীরা ইতিমধ্যে উঠে গিয়েছেন এবং কিছুক্ষণ পর পর আসলে বক্তব্য এবং যে সঙ্গীত তারা সঙ্গীত পরিবেশন করছেন। আপনারা দেখছেন বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই সামনে অর্থাৎ পল্টন মোড়ে আসলে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে নেতারা আসলে অস্থায়ী যে ট্রাকে আসলে অবস্থান নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন। অনেক দূরের পথে যেতে হবে, ইমানের রাসূল সাথে নিতে হবে, কোরআন বুকে নিয়ে হালি তাবে, আধার পথে নিতে হবে। দর্শক আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম এই পল্টনের যে মোড়, এই পল্টন মোড় কিন্তু কিছুক্ষণ আগে আসলে যান চলাচল করছিল, তবে এখন কিন্তু আসলে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে এই ট্রাকে অস্থায়ী ট্রাকে আসলে যে মঞ্চ সেটি কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 4টি ট্রাকের সমন্বয়ে আসলে এই মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শক এই পল্টন মোড় কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখছেন একের পর এক আসলে মিছিল নিয়ে একের পর এক মিছিল নিয়ে এই পল্টন মোড়ে হাজির হচ্ছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। এই ট্রাকে যে অস্থায়ী ট্রাক, সেই ট্রাকে কিন্তু আসলে অস্থায়ী ট্রাকে আসলে যে মঞ্চ সেটি কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামিক দলের নেতাকর্মীরা তারা এখানে বক্তব্য দিবেন কিছুক্ষণ পরে। দর্শক আপনারা জানেন জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামিক দল আসলে 5 দফা দাবিতে তারা এই রাজপথে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের আজ কিন্তু তাদের যে আলটিমেটাম ছিল, সরকারের প্রতি আলটিমেটাম ঘোষণা করেছিল, সেই আলটিমেটাম শেষে কিন্তু আজ তারা সমাবেশ করছেন। আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই জামায়াতের সমাবেশে যে তাদের নেতাকর্মীরা এসে আসলে উপস্থিত হচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক রাজধানীর পল্টন মোড় থেকে এদিক থেকে কিন্তু মতিঝিল এবং এই দিক থেকে আসলে গুলিস্তান এবং এই দিক থেকে আসলে প্রেস ক্লাব অর্থাৎ এবং এই যে মঞ্চ যেটি করা সেটি কিন্তু কাকরাইল রোডের মুখোমুখি কিন্তু সেই পুরো 4টি রাস্তায় কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এবং মঞ্চে কিন্তু আমরা দেখতে পেয়েছি জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য যে ইসলামী দলের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের 8 দলের সম্মানিত জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকে স্টেজে অবস্থান গ্রহণ করেছেন। তারা আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন আজকের এই সমাবেশে আমরা কোনো দলীয় স্লোগান দেব না। আমরা আজকে একটাই স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবিলম্বে কোনো ভোট দিতে হবে, দিয়ে দাও। অবিলম্বে কোনো ভোট, অবিলম্বে জুলাই সনদ আদেশটাও দিয়ে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশে আমরা পরস্পরের সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নভেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্তর গণভোটের তারিখ ঘোষণা, জাতীয় জুলাই সনদের আদেশ জারি করে তার উপরে
জীবন সার্থক করার জন্য তাদের দর্শক আপনাদের জানিয়ে রাখি 5 দফা দাবিতে কিন্তু জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামিক দলের কিন্তু এই আন্দোলন চলছে। তবে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারা কিন্তু দুটি দাবি আসলে বেশি ফোকাস করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন দুটি দাবির বিষয়ে। একটি হচ্ছে গণভোট এবং আরেকটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগান এবং গণভোটের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু জামায়াত ইসলামীর যে সমাবেশ, সেই সমাবেশের যে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, অস্থায়ী ট্রাকের উপরে আসলে অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং এখানে আপনারা দেখছেন স্বেচ্ছাসেবকরা আসলে কাজ করছেন এবং এই পল্টন মোড় কিন্তু কিছুক্ষণ আগে আসলে যান চলাচল করছে, তবে এখন কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থান থেকে আসলে দাড়িপাল্লা এবং হাত পাকা সহ অন্যান্য যে রাজনৈতিক দলের যে প্রতীক রয়েছে সেসব প্রতীক নিয়ে তারা দলে দলে আসলে এখানে আসছেন। এদিকে সেগুন বাগিচা, এদিকে প্রেস ক্লাব, এদিকে জিরো পয়েন্ট গোলাপ শাহ মাজার, দর্শক আর কিছুক্ষণ পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর এই সমাবেশ শুরু হবে। আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আসলে জামায়াতে ইসলামের যে নেতাকর্মী তারা কিন্তু আসছেন। কিছুক্ষণ পরে আসলে যে মূল সমাবেশ সেটা কিন্তু শুরু হবে। আমরা আপনাদেরকে সেই মূল সমাবেশ শুরু হওয়ার পরে আবার আপনাদেরকে যুক্ত করবো। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।